একজন রিকশাওয়ালা যাত্রী নিয়ে রওনা দিছে। টাইম চলে যাচ্ছে, সময় নাই। রিকশাটা থামায়া যাত্রীদেরকে বলবে 2 মিনিট বসেন, 5 মিনিট বসেন, শুধু ফরজটুকু আদায় করে রাস্তার পাশেই যদি গামছাটা বিছাই নামাজ পড়ে ফেলে, তার নামাজ হবে না হবে না। বরং এই সমস্ত বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন, ফেরেশতাদেরকে ডাক দেন আর বলেন, ফেরেশতারে দেখ, ওরা যে বলছিলে ওরা শুধু মারামারি করব, না, ওরা শুধু মারামারি করে না, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য হাওরের মাঝখানে সেজদায় লুটায় পড়ে। দুনিয়ার কাজ কর্ম তারারে আমার থেকে দূরে রাখতে পারে নাই, আমাকে তারা ভুলে নাই। ব্যবসা বাণিজ্য ধুম চলতেছে, কিন্তু নামাজটা সে ছাড়ে নাই। আল্লাহর বান্দাদের জন্য জমিনটাকে মসজিদ বানায় দিবেন। মুসা আলাইহিস সালাম তিলাওয়াত বন্ধ করে বলেন, প্রভু এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, বাজেট তো পাস হয়ে গেছে, আমার হাবিবের উম্মতের জন্য পাস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তিলাওয়াত করতে করতে আরেক জায়গায় পাইলেন, এমন এক জাতি দুনিয়ার জমিনে আগমন করবেন, এই জাতির জন্য আল্লাহ পাক তায়াম্মুমের ব্যবস্থা হালাল করে দিবেন। পানির বিকল্প মাটি দিয়ে তায়াম্মুমের ব্যবস্থা, যেটা অন্যান্য উম্মতের জন্য ছিল না, আপনার আমার নবীর উম্মতের জন্য এটা খাস। এমন এক জায়গায় গেলেন, পানির কোনো ব্যবস্থা নাই, নামাজ কেমনে পড়বেন, পবিত্র কেমনে হবেন, আল্লাহ সহজ করে দিলেন। বান্দারে, তোমার শারীরিক অবস্থাটা এমন যে পানি লাগাইতে পারো না, কেমনে আমি আল্লাহর ইবাদত করবা, কোরআন কেমনে পড়বা, তায়াম্মুম করো, আমি আল্লাহ হালাল করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নিয়ামতটাই দাও আমারে। আল্লাহ বলেন, এই বাজেটও পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আমি যেই নিয়ামত পাইছি এটা তো কেউ পাইছে না। কোনটা? যে আমি তোমার সাথে সরাসরি কথা বলবার পারি। আমরা মাঝখানের যদি ফাঁকা জায়গা পাই, এই ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে সামনের দিকে আগায় বসবো। কারোর সামনে কোনো ফাঁকা রাখবো না, বিশেষ করে যুবক ভাইরা কারোর সামনে কোনো ফাঁকা না রেখে একটু সামনের দিকে আগায় বসে। মুসলমান ভাইরা আমার, সুন্নতের উপরে আমল করলে, নবীজির সুন্নতের উপরে আমল করলে মর্যাদা বাড়ায়া দেন কে? আল্লাহ। যে আমি তোমার সাথে কথা বলতে পারি, এই নিয়ামত তো কোনো নবীও পাইছে না। আল্লাহ পাক বলেন, এই নিয়ামতও তাদেরকে দান করা হবে। কাদেরকে? যে আমার হাবিবের উম্মতদেরকে। কেমনে কেমনে? যে আমার হাবিবের উম্মতেরা আমার সাথে কথা বলতে পারবে। আমি আল্লাহ এদের উপরে যেই কালাম নাজিল করব, আল্লাহর কালাম কুরআনুল কারীম, আমার বান্দারা কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহু গফুরুর রহিম, কেননা তিনি গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। এই দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে আল্লাহকে ভালোবাসে না। কোন গাঁজা ঘুর কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি গাঞ্জা কেন খাও, সেও মাতালের মতো বলবে যে আমি আল্লাহ ভাওয়ার লাগিন এই কাম শুরু করছি। লাল শালুভিন দিয়ে মাথার জট রাখিয়া মাজারে মাজারে ঘুরে তাকেও যদি জিজ্ঞাসা করেন এই ভাব কেন ধরছ, যে আল্লাহ ভাইতাম। কেউ মাজারে যায়, কেউ বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন পীরের দরবারেও যায়, এক একজন এক এক দিকে। কেউ চট্টগ্রাম, কেউ আটরশি, যে যেমনে পারে প্রত্যেকের উদ্দেশ্য একটাই,
আল্লাহ হইতো। আল্লাহকে ভালোবাসে না এমন কোন মানুষ সুস্থ জ্ঞান সম্পন্ন আছে বলে আমার জানা নাই। কিছু সংখ্যক মানুষ নাস্তিক, তারা আল্লাহ আছে বলে বিশ্বাসই করে না। ওদের কথা বাদ দিলাম, ওরা একটা প্রাণীর চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে প্রত্যেকেই সৃষ্টিকর্তাকে ভালোবাসে। তো সৃষ্টিকর্তাকে ভালোবাসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে আমি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহ আমাকে ভালোবাসবে। ঠিক না বেটি? এই জগতেও অনেক ধরনের ভালোবাসার সিস্টেম আছে, নমুনা দেখা যায়। ধরেন কোন এক বাদশার একমাত্র একটা মেয়ে আছে, বাদশাহ ঘোষণা করেছেন আমার মেয়েকে যার সাথে বিয়ে দেওয়া হবে সেই পরবর্তী বাদশাহ হবে। এই বাদশার মেয়েকে পাওয়ার জন্য উজিরের, মন্ত্রীর যা আছে, সেনাপতির যত অফিসার আছে, অফিসারের সকল অফিসারদের ছেলেরাই প্রস্তাব পাঠাইছে। প্রস্তাবের মধ্যে উল্লেখ করা যে আমি তোমাকে আমার চাইতেও বেশি ভালোবাসি। ভালোবাসনেওয়ালা কি একজন, নাই মেয়েকে ভালোবাসনেওয়ালা অনেকজন? রাজ্যের পরিধির বাহিরেও বহির্বিশ্ব থেকেও প্রস্তাব আসতেছে ঘোষণা পায়া যে যেই মেয়েকে পাইব সেই পুরা রাজত্ব। সুন্দর ছেলেরা তো প্রস্তাব দিতেই আছে, যার নাক মুখের সেন্টার ঠিক নাই হ্যাঁ দেয়, যদি লাগিয়ে যায় লাকি বাম্পার, কপাল কোন তো যায় না, লটারির সিস্টেম। প্রত্যেকেই প্রস্তাব দেওয়া শুরু করলো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সার্থক কি সকলেই হবে না একজন হইব? একজন। এই সার্থক কে হবে? যে সিটির উত্তর হইব। আর বাকিরার অবস্থা হইল একতরফা। আমরা এলাকার সিস্টেম হইল যে এক পক্ষ থেকে শুধু প্রস্তাব দেওয়া আছে, আর এক পক্ষ গ্রহণ করে না। যেমন কথার কথা একটা ছেলে এক মেয়ের পিছনে ঘুরে, এমন টোটাল্লে হলাহান আছে না কিছু, মাথার সার দিব মনে হচ্ছে বাঘে কাবলা দিতেছে, ফ্যান ফিনব টুকরা টাকরা নাই, আছে না নাই? প্রথম প্রথম আমি এই ফ্যান্ট দেখিয়া মনে হচ্ছিলাম আহার এই কি অভাবী মানুষ, সিরা ফ্যান্ট কিনতে ছেলেরা বাইরেছে। তা আমার সাথে যিনি কয় হুজুর এটার দাম 3টে ফ্যানের সমান। যে কি কয়? হ্যাঁ এটা সিস্টেম বাইরেছে। সুবহানাল্লাহ, এটা যদি সিস্টেম বাইর হয় তো কুত্তা কি অপরাধটা করলো? যুবক জেনে রাখবেন, এই জাতের সিস্টেমের পিছনে ঘুরবেন না। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো মুসলমানদেরকে নাজেহাল করা, বেইজ্জতি করা, ওদেরকে তাদের নীতি আদর্শ থেকে দূরে সরায়। ওরা যে প্যান্ট বাইর করছে বর্তমান বাজারে দেখবেন এইরকম হাইট টানলেও নাবির উপরে উঠত না, হাইট কম তো নিচে দেয়া টাকনু গুড়া। এই জাতের প্যান্ট কিনবেন না যুবকরা। এই সমস্ত কোম্পানিকে বয়কট করেন। কোম্পানিওয়ালারা বুঝুক এটা বাংলাদেশ, অন্য কোনো কান্ট্রি নয়। এই বাংলাদেশের যুবকদেরকে যে কোনো পোশাক খাওয়ানো যাবে না। হিলফুল ফুজুল সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই পরিষদের মাধ্যমে একদিন তাফসির মাহফিল করানোই যথেষ্ট নয়। তাফসির মাহফিলে যে সমস্ত আলোচনা হবে ওইটা সারা বছর সমাজে বাস্তবায়ন করাটা হইল আসল উদ্দেশ্য। শুধু ছেলেরা ঘুরে মেয়ের পিছনে ডিস্টার্ব করে, মেয়ে ভাত্তা দেয় না।
এইটারে একতরফা ভালোবাসা। কয় তরফা? আপনার এলাকাত কি থাকবা? একতরফা। আচ্ছা, এক ফক্কের। এই এক ফক্কের ভালোবাসার কোন দাম আছে? আর একটু জোরে কর। আল্লাহ পাক এই কথাটাই এই আয়াতে বুঝাইছে যে দুনিয়ার সমস্ত মানুষই আল্লাহকে ভালোবাসবে। নবী আপনি তাদেরকে জানায়া দেন যে আল্লাহর ভালোবাসা হওয়াটা হইল আসল সার্থকতা। সকলেই আল্লাহকে ভালোবাসবে, ওই ভালোবাসাটা কাজে লাগবে কখন? উল্টা আবার আল্লাহর ভালোবাসা পাইবে যখন। আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্য তো আছে আল্লাহর ভালোবাসা পাওয়া। তো ভালোই বেসে গেলাম, পাইলাম না, সফল না বিফল? সফল ওই ব্যক্তি যে ভালোবাসছে, আল্লাহর ভালোবাসা পাইছে। একদল সাহাবী আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীজির কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নিয়ত করেছি সংসার ত্যাগ করে ফেলব, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, গৃহস্থী সহ যা আছে সব কিছু ত্যাগ করে আল্লাহকে খোঁজার জন্য বাইরে যাব। আমরা হিসাব মিলায় দেখলাম সন্তানাদিকে, স্ত্রীকে যদি সময় দেই তাহলে আল্লাহ পাওয়ার সামনে স্ত্রী সন্তান হইল বাধা। আল্লাহর কাজ করতে গেলে স্ত্রী সন্তান বাধা, আল্লাহর কাজ করতে গেলে ব্যবসা বাণিজ্য বাধা, আল্লাহর কাজ করতে গেলে রাজনীতি হইল বাধা, আল্লাহর কাজ করতে হলে সামাজিকতা বাধা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা নিয়ত করলাম সব কিছু বাদ দিয়া এখন পাহাড়ের গুহায় গিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করব। আপনি যদি অনুমতি দেন আজকেই বিবি তালাক দিয়া দিব, বাগান, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু দান খয়রাত করে দিব। আল্লাহর পয়গম্বর এদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ হইতে চাও নাকি? সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেলেন, মাথা নিচু করে দিলেন। ওগো নবীজি, এই সৃষ্টি জগতে আপনার চাইতে মর্যাদাশীল কেউ না। এখন নবীজি জিজ্ঞাসা করেন, তাহলে আমি কি সংসার করি নাই? জি হুজুর করছেন। আমি কি ব্যবসা করি নাই? জি হুজুর করছেন। আমি কি সন্তানাদি লালন পালন করি নাই? জি হুজুর করছেন। আমি কি সমাজ নিয়ে তাকি নাই? জি হুজুর আছেন। আমি কি রাজনীতি করি না? হ্যাঁ হুজুর করেন। তাহলে তোমরা কোন লাইনে গিয়ে আল্লাহরে খুঁজতে চাও? আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানিওয়ালা পাঠানো রাসূলের পিছনে চলো। এই দুনিয়ার জমিনে যতটা মানুষ বানাইছেন সব মানুষকে বানাইছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ পাক মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর নবী পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে যখন বুঝান, এই আয়াত কানা তিলাওয়াত করে বুঝালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর ভালোবাসা হওয়া। সত্যি যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো।
আমার প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পছন্দ। আপনার আমার নবীর চাইতে মোহাব্বতের সৃষ্টি জগতে কি আর কেউ আছে? আল্লাহর মোহাব্বতের সবচাইতে কাছের, সবচেয়ে প্রিয় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার ভাইরা, দুই বন্ধুর মধ্যে বন্ধু আনা দুস্তি, দুইজনের মধ্যে যখন দুস্তি, এমন বন্ধুত্ব, এমন দুস্তি, একজন আর একজনের সাথে দৈনিক 2-4-5 বার দেখা সাক্ষাৎ না হইলে ভালো লাগে না। হঠাৎ একদিন এক বন্ধু বলছে, আমি তো নিয়ত করছি এই মৌসুমে হজ করতে যাব, তবে হজে যে যাব এই 40-45 দিন সময় তোমারে ছাড়া কেমনে থাকবো সেই চিন্তা করতেছি। তো দুইজনের মধ্যে এত গভীর বন্ধুত্ব, হজও পালন করতে হবে, এই অবস্থায় তো বন্ধুত্ব ছাইরেই যাওয়া লাগবে। বন্ধুকে রেখে আরেক বন্ধু হজ্জের সফরে রওনা দিলেন। এয়ারপোর্ট পর্যন্ত তারা একে অপরকে আগায়া দিলেন, কান্নাকাটি করে বিদায় নিলেন। বিশাল লম্বা সফর, ফ্লাইটে গিয়ে 6 ঘন্টায় পৌঁছলেন জেদ্দায়। জেদ্দা এয়ারপোর্টে যখন গিয়ে নামলেন, এই জেদ্দা এয়ারপোর্টে নামার পরে হঠাৎ করে ওই বন্ধু দেখতেছেন উনার আগে আগে একজন মানুষ ব্যাগ হাতে করে নিয়ে যাইতেছে, হুবহু তার বন্ধুর মতো। বন্ধু যেমনে হাঁটে ওই লোকটাও এমনি হাঁটে। মনে মনে ভাবতেছে, তুমি আমারে ফাঁকি দিয়া লুকায় লুকায় আমার আগে আয়া ধরছ, পিছন দিক দিয়ে গিয়ে জড়ায়া ধরছ, আমারে থুয়ে ফাঁকি দিয়ে আয়া ধরছ। আমি আরো চিন্তা করতেছি 45 দিন কেমনে তোমারে থুয়ে তাকাও। যখন লোকটায় ঘাড় ঘুরাইছেন, ঘাড় ঘুরাইয়া দেখে যে না, উনি তো বন্ধু না, বন্ধুর চেহারার সাথে কিছু বেমিল। হঠাৎ করে আশ্চর্য হয়ে গেছে। উনি বললেন, কি ব্যাপার, আপনি আবার আশ্চর্য হয়ে গেলেন? যে আমি মনে করছিলাম আমার বন্ধু, কিন্তু এখন তো দেখি আমার বন্ধু না। লজ্জিত হয়ে গেলাম যে না না, লজ্জা হওয়ার কিছু নাই, যেহেতু বন্ধু হিসেবে ধরেই ফেলছেন, যান 45 দিন আমরা একসাথেই দুই বন্ধুর মতো থাকবো। আসলে কি বন্ধু না বন্ধুর মতো? বন্ধুর মতো। এখন পাশাপাশি হোটেলের মধ্যে উঠছেন, ফল কিনলেও দুই বন্ধু কি এখন একসাথে খায়। কোনো জায়গায় তোয়াফে গেলেও, সফরে গেলেও একসাথেই ঘোরাফেরা যায়। বন্ধু না বন্ধুর মতো হওয়ার কারণে, মতো হওয়ার কারণে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ বানাইছেন আপনার আমার হাবিবের খাতিরে। আল্লাহর হাবিব আপনার আমার নবীর খাতিরে আল্লাহ পাক সব কিছু বানাইছেন। সমস্ত নবীগণ পেরেশান থাকতেন, এই চিন্তা করতেন কেমনে আল্লাহকে খুশি করা যায়। কিন্তু আপনার আমার নবীর মর্যাদা অন্যরকম। আপনার আমার নবীর মর্যাদা তাদের মতো নয়। আপনার আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ তাকায়া থাকতেন। অন্যান্য নবীরা সব সময় চাইতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়, আর স্বয়ং আল্লাহ চান আপনার আমার নবীকে কেমনে খুশি করা যায়। আপনার আমার নবীর মর্যাদা অন্যান্য নবীদের মতো না, অনেক ঊর্ধ্বে। এই ঊর্ধ্বের পয়গম্বর আল্লাহর প্রিয় হওয়ার কারণে পয়গম্বরের খানাফিনার নিয়মটাও আল্লাহর কাছে বড় ভালো লাগে। আল্লাহর পয়গম্বরের হাঁটাটাও আল্লাহর কাছে বড় ভালো লাগে। আল্লাহর হাবিবের ঘুমটাও আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহর হাবিবের সমস্ত কাজকর্ম আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্যই আল্লাহর পয়গম্বর শিখায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, একতরফা ভালোবাসলে কোনো লাভ নেই। এমন ভাবে ভালোবাসো যাতে কইরা আমার, এমন ভাবে ভালোবাসো যাতে আল্লাহর ভালোবাসা তোমরা পাও। কেমনে পাইবা জানোনি? আমাকে অনুসরণ করো, আমার খাওয়ার মতো তোমার খাওয়াটা বানাও,
আমার ঘুমের মতো তোমার ঘুমটা বানাও, আমার চলার মতো তোমার চলাটা বানাও। সব কিছু যখন মিলিয়া যাইব তখন আল্লাহর কাছে তোমারও দাম বাড়িয়া যাইব। তুমি যদিও আল্লাহর বন্ধু না, বন্ধুর মতো হওয়ার কারণে। আয়াতের তর্জমাটা বুঝে আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জানায়া দেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। বর্তমান জামানায় আফসোসের সাথে বলতে হয়, উম্মত তাকে এক জায়গায়, নবীর সুন্নত হইল আর এক জায়গায়। এই জন্য আজকে উম্মতের এই অবস্থা। আল্লাহ আর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা কান পেতে শুনো, তোমাদের জন্য দুইটা বস্তু রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই দুইটা বস্তু আঁকড়ায় ধরতে পারবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। পারিবারিকভাবেও ইজ্জতলা থাকবে, সামাজিকভাবেও ইজ্জতলা থাকবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যে কোনো জায়গায় তুমি যাবে তোমার ইজ্জত সম্মান থাকবে। এই দুইটা বস্তু কি? এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে নবীর সুন্নাত। আফসোস, নবীর সুন্নত এখন আমাদের মধ্যে নাই। আশেকে রসুল নাম বলি ঠিকই, প্রকাশ করি আশেকে রসুল, কিন্তু তুতাখানি ঠিক নাই। আছে না নাই? এই তুতাদাই ঠিক করতে পারি না। অনেক মানুষ রসুলের মহব্বত আছে দিলের ভিতরে, কিন্তু দাড়িটা রাখতে পারে না। ভাই, এই মহব্বতের কি দাম খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝবেন। মহব্বত, আল্লাহর রসুলের মহব্বতটা তিন পদ্ধতিতে কমপ্লিট হবে। তিনটা কাজের সমন্বয়ে কমপ্লিট হবে আল্লাহর রসুলের মহব্বতটা। এক নাম্বার, রসুলকে আমি ভালোবাসি, মুখে স্বীকার করা। কথা বুঝে আসছে? এক নাম্বার, রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি, মুখে স্বীকার করা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। দুই নাম্বার, মনে মনে মহব্বত করা। তিন নাম্বার, আমলে পরিণত করে দেখানো, রসুলের এই কাজটা আমার কাছে বড় পছন্দ, রসুলকে মহব্বত করি, এই কারণে উনার চেহারাটার মতো করে আমার চেহারাও সাজাইলাম। রসুলের পোশাক আশাক মহব্বতের কারণে রসুলের পোশাকের মতো আমিও পোশাক লাগাইয়া ফেললাম। রসুল যেইভাবে মাথাটারে টুপি দিয়া ডাইকা রাখতেন, এইভাবে আমার মাথাও টুপি দিয়া ডাইকা রাখি। আল্লাহর পয়গম্বরকে আমি ভালোবাসি, মহব্বত করি, এই কারণেই হুজুর যেমনে খাইতেন আমিও এমনি খানা খাই, হুজুর যেমনে ঘুমাইতেন আমিও এমনি ঘুমাই। তিন কাজের সমন্বয়ে আল্লাহর রসুলের পরিপূর্ণ ভালোবাসা প্রকাশ হয়। যদি তিনটা পরিপূর্ণ না থাকে তাহলে মোহাব্বত শুধু দিলের ভিতরে আছে, আলামতে নাই। আলামতের মধ্যে পাওয়া যায় না, দিলের ভিতরে আছে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর রসুলের চাচাজান আবু তালেব দিলের ভিতরে কি রসুলের মোহাব্বত কম ছিল না? অনেক ছিল, অনেক অনেক ছিল। আল্লাহর রসুলের মোহাব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আবু তালিবের অন্তরে অনেক বেশি ছিল, কিন্তু মুখে স্বীকার করতে পারেন নাই, মানতে পারেন নাই। দিলে আছে, স্বীকারে নাই। অনেক মানুষ এমন আছে, মনে মোহাব্বত আছে কিন্তু স্বীকারে নাই। এটা হলো আবু তালিবের মোহাব্বতের মতো। পক্ষান্তরে আরেক দল মানুষ মুখে স্বীকার করতেছে ঠিক, দিলের ভিতরে মোহাব্বত নাই। মুখে স্বীকার করতেছে, দিলের ভিতরে মোহাব্বত নাই। যে ওরা কারা?
ওরা হইল মুনাফিকেরা। মুনাফিকরা নবীজিকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানত, স্বীকার করত, কিন্তু ভিতরে ভিতরে কোনো ভালোবাসা মোহাব্বত ছিল না। দুইটার যখন দিলেও আছে, স্বীকারেও আছে, আমলে পরিণত করছে, কমপ্লিট ভালোবাসার বহিঃপ্রকাশ হয়ে গেছে। একজন মানুষ দাড়ি রাখছে কিন্তু সময় হারায়া রাখছে তার দাড়ি, আর একজন মানুষ যুবক বয়সে রাখছে দাড়ি রসুলের সুন্নাত, আল্লাহর রসুলের চেহারার সাথে মিল করার জন্য, তার দাড়ির মর্যাদা কি সমান না বেশ কম আছে? অনেক বেশ কম। এমন মানুষও আছে আল্লাহু আকবার সেলুন ওয়ালায় কয় চাচা আর কত, এই যে আমি ছোটবেলার থেকে যে শুরু করছিলাম আপনার শেভ করা, আর কত, আমি বুড়ো উঠতেছি বেটা, এলা মুখ কামানি বন্ধ করে নাই। কয় আমি তোরে টেকা দিই, তোর সমস্যাটা কি? সমস্যা তো তেমন না, আপনার একটা শেভ করতে আমার 3 জনের সময় লাগে, চামড়া ঢিল হয়ে গেছে, গিয়া কুচ হয়ে গেছে, টানা দে ধরিয়ে কামানি লাগে, একটা বাদ দিলেন চাচা। বউয়েও গাইলা, বউয়েও গাইলা যে দাঁত ফুরে গেছে, আর কত শেভ করবো, এল্লা একটু ঠিক হোক। এরপরে মানুষেও কয় মেয়েটারে বিয়া দিছ মিয়া, নাতি নষ্ট হয়ে গেছি গিয়া, আর কত। তোরা যন্ত্রণায় আর বাপটা ধরতাম না, অবশেষে দাড়ি রাখছে। এই দাড়ির মান আর জোয়ান বয়সে রাখা দাড়ির মান কি সমান? কখনো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত আমরা থেকে অনেক দূরে দূরে সরে গেছে। আমাদের চলাফেরা উঠা বসা সব ঠিক আছে, রাসূলের সুন্নতের সাথে নবীর তরিকার সাথে মিল নাই। খুঁজে খুঁজে একটা একটা করে যদি ধরতে পারি, আমলে পরিণত করতে পারি, দুনিয়ায়ও লাভবান, আখিরাতেও লাভবান। এক একটা সুন্নতের উপরে আমল করবেন, আল্লাহর নবী বলেন 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব। এমন এক জামানায় যখন সুন্নত কোন বিরক্তির পথে, একটা সুন্নত বিরক্তির পথে। রে মুসলমান, আপনাদের এই মহল্লার মধ্যে যদি 1000 মানুষ বসবাস করে, 1000-এর মধ্যে 500 মানুষ কি পাওয়া যাবে দস্তরখান বিছায়া খানা খায়? তাহলে তো অর্ধেকও নাই, অনেক কম সুন্নত বিলুপ্তির দিকে যায়। এই যে সুন্নত বিলুপ্তির দিকে যাওয়া হইল, এই জামানার কথাই নবীজি বলছেন। এই জামানায় যদি একজন মানুষ দস্তরখান বিছায়া খানা খায়, 100 শহীদের সওয়াব পায়। দস্তরখান নেই, যেই মাত্র কিছু ধনী হয়ে যায়, সামান্য বড় লোক হইলেই খাওন সাঙ্গ উঠে জায়গা, ডাইনিং টেবিল আছে না নাই? উঠে গেছি। আমি গেছি এক এলাকাত বেড়ানি, প্রোগ্রাম করলাম বাটি অঞ্চল। তো এক লোক খুব শখ করিয়া, হুজুর আমার বাড়িতে খাওয়ান নিছে, গিয়ে দেখি ডাইনিং টেবিল সাজাইছে। তো আমার কত কইতে যে ভাই সাহেব, যদি আমারে খাটের উপরে দিতেন বেশি খাইতাম না। খাটের উপরে সমতল জায়গা খাইলে তো বেশি খাওয়ান যায়। কয় আচ্ছা হুজুর দিতেছি। খাটের উপরে বসছি, একটা দস্তরখান দেন। ও দস্তর, মনে হইতেছে আসমানতে বসছে। ও দস্তর, আচ্ছা হুজুর আছে আছে। দৌড় শুরু হয়েছে, খুঁজে পাইতেছে না। আমি বললাম যে একটা কিছু দিয়া দেন, গামছাই একটা বিছায়া দেন। না হুজুর দস্তরখান আছে তো। খুঁজে পায় না, ছেলে খুঁজে একদিকে, বাপ খুঁজে আর একদিকে। কতক্ষণ খুঁজা, 2 জন একটা হয়েছে, ভাইসস না তুমি ভাইছ না, বেড়ার দিক মেজাজ ধরে গেছে, গরম গেছে রান্দা গরম। বৃষ্টির দিনে দেখছি সিলাইছ কাপড়ের ভাই খুললিয়া কানো খুলিয়া দস্তরখান বানাইছ। কইতা তুমি শিক্ষায় শুরু করছো কেন লাগে? আস্তে আস্তে হও, মেয়ে বানাইছে, এরপরে চিল্লানি কমে না। এমন খাটাইছে কিছু মানুষ আছে, বউয়ের কাছে গেলে গলা সারা সারা কোনো আলাপ নাই, বাহাদুরি গেল গিয়া গিয়া দেখো
দানের যে ডুলা, দান যে দুন আপনার কিতাব উঘারের সিবাত আছে কে দেখো। ও আচ্ছা, দানের উঘারের সিবাত বেটা গিয়া ওই আধে বের করে গেছে। হুজুর ভাই আলছি, ভাই লাইছি, দৌড়িয়ে আনছে আমার সামনে আইন নিয়ে। এই যে বাস করে যে কোন সময় থইছি তোর খোঁজ খবর নাই। বাস ডাকালি কুলছে 2 আলি তেলচোরা, দৌড় শুরু করছে সাইড দিকে। ভাই সাহেব 2 নম্বর ডার খুলুন না যায়। দ্বিতীয় বাস এটি এমনি তাও আপনার দস্তরখান উগারের সিফাতে তক। আমার একটা গামছা বিষয় হুজুর, আরে কু আফসোস করতেছে, মুসলমানের দস্তরখান উগারের সিফাত, এটা কি এখানে তাহার কথা? দৈনিক 3 বার তো খানা হচ্ছে, 3 বার তো নামার কথা। একবার খানা খাবেন 100 শহীদের সওয়াব পাবেন। দস্তরখান বিছায়া খানা খাইলে সওয়াবও বেশি হয়, আর যেই খানা পরে এটা উঠায়া খাইলে রিজিক বৃদ্ধি হবে এবং আপনার যে শক্তি, যৌন শক্তিটা বহুদিন টিকে থাকবে। এই নিয়ামত থেকে আমরা অনেক দূরে বঞ্চিত। দাড়ি রাখে কোন সময় দেখছেন তো, কিন্তু আল্লাহর রসুলের সুন্নত, এটা 4 মাযহাবে একমত, দাড়ি রাখা ওয়াজিব। চেহারাটা আপনি 5 মিনিটে শেভ করে ফেলেন, 5 মিনিট লাগলো সাজলে, বেটা সেলুন ঢুকে আর ঠিক মতো দিস, মন লাগাইয়া দিস, শ্বশুর হয়ে যাবো। বুঝলে দাড়ি রেখে গেলে ইজ্জত থাকতো না, দাড়ি রেখে গেলে আর ইজ্জত থাকতো না। বউ দিতেও পারে, নাও দিতে পারে, এরকম বোঝা যাইতেছে তার কথা। মন লাগাই দিস, শ্বশুর হয়ে যাবো। আল্লাহ, মানুষের কি রুচি! একজন মানুষ যদি 5 মিনিটে শেভ করেন, কবিরা গুনাহ কয়টা? এক একটা দাড়ি কাটলেন এক একটা কবিরা গুনাহ। পুরা মুখটা কবিরা গুনাহে ভরে ফেললেন। এই পুরা মুখটা যে কবিরা গুনাহ দিয়ে ভরে ফেললেন, আপনি ঘুমাইলেও কবিরা গুনাহ হচ্ছে, দাড়ি কাটা অবস্থায় নামাজে দাঁড়াইছেন কবিরা গুনাহ হচ্ছে। এই অবস্থায় যদি তোয়াফ করেন, আল্লাহর ঘর তোয়াফ করেন দাড়ি কাটা অবস্থায়, তবু কবিরা গুনাহ হচ্ছে। মুখটা হামেশাই কবিরা গুনাহ দিয়ে ভরে রাখলা। আল্লাহ সুযোগ দিছেন, নেকি দিয়ে ভরে ফেলো, নেকি দিয়ে মুখটা ভরে ফেলো। একজন মানুষের মৃত্যুর পরে আল্লাহর একজন ফেরেশতা আসে, আলামত নিয়ে আল্লাহর কাছে জমা দেন। আল্লাহ, তোমার একজন বান্দা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তারে দেখাচ্ছি তার মুখটা নেকি দিয়া ভরা, চেহারাটাই নেকি দিয়া ভরপুর, নেককারের চেহারা। দাড়ি নেই, এটা হইল বদকারের চেহারা। চেহারার আলামত নেককার আর বদকার আছে না নাই? কবিরা গুনাহ দিয়া ভরা বদকার, দাড়ি দিয়া ভরা এটা হইল নেককার। নেকি দিয়া ভরিয়া রাখছেন নেককারের চেহারা। তার পোশাকগুলো আপনার পয়গম্বরের সাথে মিল, সুন্নতি পোশাক। পকেটে একটা মেসওয়াক আছিল। ফেরেশতার তত্ত্ব অনুযায়ী আল্লাহ বলেন, বুঝে ফেলেছি তুমি কি বুঝাইতে চাইতেছ। যার তত্ত্ব এনে জমা দিছ আমার পয়গম্বর, আমার হাবিবের উম্মত। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমাদের হাবিবের, বিশ্বনবীর উম্মত বানাইছে। নিজেদের দাম নিজেরা বুঝতেছে, আমার দাম আমি বুঝতেছি না, আমি যে কত দামি এটা বুঝতেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ দরখাস্ত করছে।
মুসা আলাইহিস সালাম কি ঠান্ডা নবী না গরম? তাওরাত কিতাব তিলাওয়াত করতেছে, এক জায়গায় লিখা পাইছেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যেই জাতির জন্য পুরা জমিনটাকে আল্লাহ পাক মসজিদ বানায় দেবে। যেখানেই নামাজ পড়বে কবুল হইবে, যেখানেই নামাজ পড়বে কবুল হইবে। এই নিয়ামত আগের নবীর উম্মতের ছিল না। আগের নবীগণের উম্মতেরা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়া লাগতো, ভিন্ন জায়গায় সুযোগ ছিল না। কিন্তু আখেরি জামানার পয়গম্বরের উম্মতেরা কাজের চাপে হাওড়েও যদি নামাজ পড়ে নামাজ হইব। একজন রিকশাওয়ালা যাত্রী নিয়ে রওনা দিছে, টাইম চলে যাচ্ছে, সময় নাই, রিকশাটা থামায়া যাত্রীদেরকে বলবে 2 মিনিট বসেন, 5 মিনিট বসেন, শুধু ফরজটুকু আদায় করে রাস্তার পাশেই যদি গামছাটা বিছাই নামাজ পড়ে ফেলে তার নামাজ হবে না হবে না। বরং এই সমস্ত বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন, ফেরেশতাদেরকে ডাক দেন আর বলেন, ফেরেশতারে দেখ, ওরা যে বলছিলে ওরা শুধু মারামারি করব না, ওরা শুধু মারামারি করে না, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য হাওরের মাঝখানে সেজদায় লুটায় পড়ে। দুনিয়ার কাজ কর্ম তারারে আমার থেকে দূরে রাখতে পারে নাই, আমাকে তারা ভুলে নাই। ব্যবসা বাণিজ্য ধুম চলতেছে কিন্তু নামাজটা সে ছাড়ে নাই। আল্লাহর বান্দাদের জন্য জমিনটাকে মসজিদ বানায় দিবেন। মুসা আলাইহিস সালাম তিলাওয়াত বন্ধ করে বলেন, প্রভু এই নিয়ামত আমার উম্মতরে দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, বাজেট তো পাস হয়ে গেছে, আমার হাবিবের উম্মতের জন্য পাস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তিলাওয়াত করতে করতে আরেক জায়গায় পাইলেন এমন এক জাতি দুনিয়ার জমিনে আগমন করবেন, এই জাতির জন্য আল্লাহ পাক তায়াম্মুমের ব্যবস্থা হালাল করে দিবেন। পানির বিকল্প মাটি দিয়ে তায়াম্মুমের ব্যবস্থা, যেটা অন্যান্য উম্মতের জন্য ছিল না, আপনার আমার নবীর উম্মতের জন্য এটা খাস। এমন এক জায়গায় গেলেন পানির কোনো ব্যবস্থা নাই, নামাজ কেমনে পড়বেন, পবিত্র কেমনে হবেন, আল্লাহ সহজ করে দিলেন। বান্দারে তোমার শারীরিক অবস্থাটা এমন যে পানি লাগাইতে পারো না, কেমনে আমি আল্লাহর ইবাদত করবা, কোরআন কেমনে পড়বা, তায়াম্মুম করো, আমি আল্লাহ হালাল করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নিয়ামতটাই দাও আমারে। আল্লাহ বলেন, এই বাজেটও পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আমি যেই নিয়ামত পাইছি এটা তো কেউ পাইছে না। কোনটা? যে আমি তোমার সাথে সরাসরি কথা বলবার পারি। আমরা মাঝখানের যদি ফাঁকা জায়গা পাই, এই ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে সামনের দিকে আগায় বসবো, কারোর সামনে কোনো ফাঁকা রাখবো না। বিশেষ করে যুবক ভাইরা কারোর সামনে কোনো ফাঁকা না রেখে একটু সামনের দিকে আগায় বসে। মুসলমান ভাইরা আমার, সুন্নতের উপরে আমল করলে, নবীজির সুন্নতের উপরে আমল করলে মর্যাদা বাড়ায়া দেন কে? আল্লাহ। যে আমি তোমার সাথে কথা বলতে পারি, এই নিয়ামত তো কোনো নবীও পাইছে না। আল্লাহ পাক বলেন, এই নিয়ামতও তাদেরকে দান করা হবে। কাদেরকে? যে আমার হাবিবের উম্মতদেরকে। কেমনে কেমনে? যে আমার হাবিবের উম্মতেরা আমার সাথে কথা বলতে পারবে। আমি আল্লাহ এদের উপরে যেই কালাম নাজিল করব, আল্লাহর কালাম কুরআনুল কারীম, আমার বান্দারা কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলা হবে। এই কোরআন তাকাই এক জায়গায়, আমরা তাকি আর এক জায়গায়, সারা বছরেও কোরআন তিলাওয়াত হয় না। কোন মানুষ যদি সকাল বিকাল কোনো না কোনো একবার দৈনিক আল্লাহর কালামের সাথে সাক্ষাৎ করেন, আল্লাহর ওয়াদা আছে এই দুনিয়ার জমিনে তার উত্তম এবং হালাল রুজি রোজগার প্রশস্ত করে দেওয়া হবে।
এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের সুপারিশ তার নসিব করে দিবে। সুন্নতের সাথে আমাদের মিলেই নেই, আমরা মর্যাদায় আমরা বুঝি না। আমরা যদি আমল করতে পারি একটা, আল্লাহ পাক আমাদেরকে বদলা দিবেন দুইটা। আল্লাহ বদলা দিবেন কয়টা? দুইটা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসি? আল্লাহ কবুল করো, বলুন আমিন। হাত নামান। মনে মনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, দোস্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেমনি ইচ্ছা এমনি গিয়ে আমাকে ভালোবাসলে চলবে না। কেউ ভালোবাসে মাজারে গিয়া গাঞ্জার কলকি লইয়া, কেউ ভালোবাসে সাদা, একদম সাদা কাপড় চোপড়, কেউ ভালোবাসে লাল শালু। আছে না নাই? এই লাল শালুওয়ালাও কিন্তু আছে। তারারে জিগাইবেন, তারার উদ্দেশ্য একটাই, আল্লাহ চাই। কেউ কেউ কয় আসরি ভাই নেশাকুর, চলো যাই খরম, এটাও কয়। নিশা কুন্ডা, আল্লাহর নিশা। প্রত্যেকের উদ্দেশ্যই একটাই, আল্লাহ পাইতো। আল্লাহ জানায়া দিলেন, দোস্ত আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করতে পারো, কাজ করবা একটা। রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, কাজ করবা তোমরা একটা, আমার হাবিবকে অনুসরণ করো। আমার হাবিবের খানার মতো তোমার কানাফিনা বানায়া লও, আমার হাবিবের গোসলটার মতো তোমার গোসলটারে বানায়া লও, আমার হাবিবের ব্যবসাটারে ব্যবসার মতো তোমার ব্যবসা বানায়া লও। আমার হাবিব কেমনে ঘুমাইতো, কেমনে শুইতো, এইভাবে তুমিও শো। আমার হাবিব মানুষের সাথে উঠা বসা কেমনে করতো, তুমিও এমনে করো। তাহলে আমি আল্লাহ তোমারে পুরস্কার দিব দুইটা। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার, আল্লাহর ভালোবাসা পাইবা। এতক্ষণ তো শুধু বুঝলাম যে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি। যদি নবীজিকে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বাসবেন। লাল শালু ফিনলে বাসবেন যে না না, শাহজালাল মাজারও গিয়া জীবন কাটাইলে বাসবেন যে না না। কোন জায়গায় নির্দিষ্ট এক জায়গায় গিয়ে বসে থাকবেন, কাজ হবে না। আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন আল্লাহর ভালোবাসা কোন মাধ্যমে, কোন রাস্তা দিয়ে চলে। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো নবীর অনুসরণ। আল্লাহর পয়গম্বরের পোশাকের মতো তোমার পোশাকটা বানাও, আল্লাহর পয়গম্বরের চেহারার মতো তোমার চেহারা বানাও। কোন যুবক যদি মনে করেন যে এই বয়সে আমি যদি দাড়ি রাখি, মানুষ আমারে বয়স্ক বয়স্ক মনে করবে, বিয়ে শাদিতে পর্যন্ত বাধাইতে পারে। বাবারে জেনে রাখবেন, আল্লাহর পয়গম্বরের নীতি অনুসরণ করতে গিয়া যদি কেউ আপনাকে ডিনাই করে ফেলে, আপনাকে বাদ দেয়, পছন্দ না করে, অনেক মেয়েরাও নাকি এরকম আছে শুনি। থাকলে তাকুক, আমি বলিয়া দেই, যে সমস্ত মেয়েরা বলে যে দাড়িওয়ালা জামাইয়ের ভেসো ভালাই না, জানিয়া রাখবেন যে আল্লাহর রসুলের এই তরিকারে পছন্দ করে না, ওই সমস্ত মানুষ লইয়া সুখী হইতে পারবেন না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কয় ভাষা? পৃথিবীর বিভিন্ন কনফারেন্সে উনি অংশগ্রহণ করতেন, পৃথিবীর বিভিন্ন ভার্সিটিতে গিয়ে লেকচার দিতেন।
উনার বিবি একদিন বললেন, আপনি এত বড় একজন শিক্ষিত মানুষ, দাড়ি দিয়া মুখটা বইলে রাখছেন। মাশাআল্লাহ, দাড়ি তো সুন্দর, কিন্তু আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে যান, দাড়িটা না থাকলে কি হয়? নামাজ কালাম সবই তো ঠিক আছে, দাড়িটা কি ফেলে দেওয়া যায় না? কয় আমি একটু ভাবি। কিছুদিন পরে বিবি আবার জিজ্ঞাসা করলেন, ভাবছেন নি? হ্যাঁ ভাবতেছি, কোনটা ফেলতাম? ভাবতেছি কোনটা ছাড়তাম। বিবি কয়, কোনটা ছাড়তাম মানে? তোমারে ছাড়তাম না দাড়ি ছাড়তাম, এটা চিন্তা করতেছি। বিবি এমনি ভাও ধরে কয়, আল্লাহর হস্তে মাফ করে দেওয়া, দাড়ি লই আর জীবনে কোনো কথা হতো না। বিবি যদি সহি বুঝদার হইতো, কোন একটা মেয়ে যদি সত্যিকারের বুঝদার হয়, দাড়িওয়ালা জামাইরে তাগিদ দিয়ে আরো দাড়ি রাখাইব। কারণ যদি দাড়ি না থাকে, তার জামাইয়ের দিকে কেউ চাইতো না। কথা বুঝে আসতেছে? দাড়িওয়ালা মানুষটার দিকে কেউ ডিস্টার্ব করতো না, চাইতো না। ওই বুড়ির দাঁড়ো গেলে কি মহিলা। কথা বুঝে আসতেছে? মেয়েটা যদি বুঝদার থাকতো, তাহলে সে বুদ্ধি করে দাড়িটা আরো রাখাইল, যে আপনি কেন এই শেভ করাটা খামাখা টাকা পয়সা খরচ করেন, মুখটারে আপনি দাড়ি দিয়ে ভরে ফেলেন। বুদ্ধিমান হইলে আরো দাড়ি রাখাইল, যে আমারটা আমারই থাকবো, অন্যদিকে গিয়ে আর সুফি সাফি দিতে পারতো না। জোরে কন। যারা বুঝে না এটাই কাম করে। জেনে রাখবেন, যারা মুখে দাড়ি নাই, আল্লাহর রাসূল বলেন আমাকে অনুসরণ করো। আল্লাহ আমাকে শিখাই দিচ্ছেন তোমাদেরকে বলার জন্য। নবীজিকে অনুসরণ করতে পারলে দেখে লইয়া, নবীজিকে অনুসরণ করতে পারলে দাম কমে না বাড়ে? আল্লাহর ভালোবাসা পাইলেন। কার ভালোবাসা? আসমান জমিনের মালিককে। জবান খুলে বলেন, আসমান জমিন সকল কিছুর মালিককে। যে আল্লাহর ভালোবাসা পাইছে, তার তো চিন্তার কোনো কারণ নাই। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রায় সময় বলতেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সবকিছুই তার, আল্লাহ যার সবকিছুই। বলতেন না? বলতেন না? প্রায় সময় উনি কথাটা বলতেন। আমাদের এলাকায় সফর করতে যাইতেন, প্রায় সময় কথাটা শুনতাম, রে দুনিয়ার মানুষ, আল্লাহর সন্তুষ্টি কামাই করো, সব তোমার হয়ে যাইব। বড় বড় আল্লাহওয়ালাগণ চলাফেরা করেছেন, দুনিয়ার কোনো কিছুর অভাব হয় নাই। গাড়ি দিয়ে চলতেছেন গভীর রজনীতে, গাড়ি থাইমা গেছে, গাড়ি থাইমা গেছে। ড্রাইভার বলে, হুজুর তেল নাই। এই মুহূর্তে তো কোনো পাম্পও আশেপাশে নাই, গাড়ি ঠেললেই নিউ কেমনে? হুজুর বলেন, দেও কন্টেনার। হাওরের মাঝখানে ছুটছেন, এক ডুবার থেকে গিয়া বুড়ায় পানি লয়ে আইছেন। ড্রাইভার দেখছে পানি আনতেছে, এই পানি যদি গাড়ির ভিতরে ভরে, গাড়ি শেষ। হুজুরের তো গল্লা কি জাতের গল্লা, ফিডা। আমি কইছি বরছেন, স্টার্ট দিছে, চলছে তো চলছে, গাড়ির কোনো অসুবিধা না। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায়, এই পৃথিবীর সবকিছুই তার হয়ে যায়। আপনার আমার পয়গম্বর ফু দিছেন, পাথর স্বর্ণ হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর জিহাদের ময়দানে দাঁড়ায় আছেন। একজন সাহাবী আক্রান্ত হয়ে নবীজির সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারির আঘাতে একটা চোখ বাইরে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী এই চক্ষুটা হাতে নিয়ে তার চোখের জায়গায় বসায় দিছেন, মুখের লালা লাগায় দিছেন। আগের চক্ষুর চাইতে আক্রান্ত চক্ষুটা সুস্থ হয়ে গেছে। সেই নবীকে অনুসরণ করো, তুমিও দামি হয়ে যাইবা, আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বুঝায় দিলেন, হে নবী, আপনি জানায়া দিন, পাহাড়ের গুহায় গিয়া সংসার ছাড়িয়া আমারে পাইতো না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা, তোমরা মনে
করতেছো যে এই ব্যবসা বাণিজ্য আল্লাহ হওয়ার সামনে বাধা, কিন্তু আমি মনে করি বিবি বাচ্চা লালন পালন করা আল্লাহ হওয়ার মাধ্যম। কেমনে কেমনে? আমরা যে সংসার করি, বিবিকে কাপড় চোপড় দেই, খাবার দাবার দেই, সন্তানাদি লালন পালন করি, আল্লাহর পয়গম্বরের তরিকায় যদি জীবন যাপন করেন, কোন স্বামী যদি বিবির মুখে এক লোকমা খানা উঠায়া দেয়, বিবিও যদি স্বামীর মুখে এক লোকমা খানা উঠায়া দেয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দেওয়া হয়। এই মিল মহব্বতেই তো এখন নাই। আল্লাহর নবী শিখাইছেন স্বামী স্ত্রীতে যদি মিল চাও এক প্লেটে খানা খাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে কিছু ইহুদি ছিল আল্লাহর রাসূলকে হিংসার চোখে দেখত, বাঁকা চোখে দেখত। নবীজি যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান করতেন, ওই ইহুদিরা কানে আঙুল ঢুকায় রাখত, মুহাম্মদ মূর্খ মানুষ, তার কথা কি শুনবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সামনে আসলেই কানে আঙুল ঢুকায় রাখত, নবীজির কথা শুনতো না। তো এই লোকটা সহায় সম্পদ, শিক্ষা দীক্ষা, মান ইজ্জত কোনো কিছুর অভাব নেই, একটা জায়গাত গন্ডগোল, স্বামী স্ত্রীতে মিল নাই। আর এই গন্ডগোলে জিন্দিগি শেষ, কয়লা হয়ে যায়। জোরে কর। ঠিকতে হইলে একজনে কইছে, বাকিরা ডরায় মারতাছে না। ইখানো কিছু কয়ে গেলে ওর বাড়ির জনের লৌতত না। এই রোগ, এই জ্বালা অনেকের আছে। বিবি যদি মনের মতো হয়, তাম পৃথিবীর নিয়ামতের চাইতে বেশি নিয়ামত করে। সকল দুঃখ দুর্দশা যা আছে বাহিরের সব ঠান্ডা হয়ে যায় মনের মতো বিবির কাছে গেলে, তার আচার আচরণ ব্যবহার। আর যদি দুনিয়ার সব ঠিক আছে, বিবি মনের মতো না, বাইরেও জ্বালা, গড় আরো বেশি জ্বালা, তো হুরিয়ে শেষ হইব। এই লোকের সকালেও ঝগড়া, দুপুরেও ঝগড়া, রাত্রেও ঝগড়া, এই অবস্থায় যাইতেছে দিনকাল। তো হঠাৎ একদিন এমন ঝগড়া লাগছে, না তোরে লই আর সংসার করা সম্ভব না। রাগের সুরে বাড়িতে বেরিয়েছে, মনে মনে ভাবতেছে বাজার থেকে আইসাই পরে তিনখান কথা কইয়া পরিষ্কার করে দিলে তো। এমনি আল্লাহর রাসূলের সামনে দিয়ে যায়। তো প্রতিদিনের নিয়ম অনুযায়ী কানে আঙ্গুল ঢুকাইছে, নবীজির কথা যেন না শোনা যায়। আল্লাহর কি মেহেরবানি, নবীজির সামনে যাইতেই তার পায়ের তলা দিয়া কাটা ঢুকছে। এখন দুই হাতের দুই আঙ্গুল কানও ঢুকায়, কাটা গুলতো কেমনে হরছে নিবি হইতো। একটা হাত ছুটায়া কোন রকম কাটাটা খুলছে, খুললে আবার জলদি জলদি দেলাইছে কানে আঙ্গুল। এই যে মাঝখানে একটু সময় ফাঁক হইছে, নবীজির ছোট্ট একখান হাদিস, আল্লাহ রাসূলের এক কান কথা তার কানে ঢুকে গেছে। এই কথাটাই এটা, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও এক প্লেটে খানা খাও। ওয়াজটা কি খুব লম্বা না খুব ছোট? বাজারে যায় আর চিন্তা করে, মুহাম্মদ এটা কি কইল, এইটা কি কইল, এটা দিয়ে আমার ওয়াজ, মনে মনে কয় এটা দিয়ে আমার ওয়াজ। আচ্ছা সিদ্ধান্ত তো নিশ্চয়ই ৮-১০ বছর তো খাটাইলাম ওই একসাথে, ২-৩টা বাচ্চা কাচ্চা হয়ে গেল, তালাক তো দেওয়ান যাবে দুদিন পরেও। আচ্ছা পরীক্ষা করে একটু দেখে লাই, থাল এক কান কিনছে বড় দেখে। বাড়ির যখন সন্ধ্যাবেলা থাল লয়ে গেছে, বিবি সবকালে তাল দেখে, কিরি কত কার্যের করি, থাল তো কোনোদিন আনে না, থাল আনলো কারণ কি? রাত্রে খাবারের টাইম হইলো, খাবার রেডি, বাচ্চারা বলতেছে তোমার আব্বার রেগে কো খাইতো। বাচ্চারা আব্বা খানা খাইতেন না, খাবার এইভাবে আর খাবো না, তোর মারে লই এক তালো খাইতাম। মায় খবর হইলে কয় আমার সাথে বাপ লাগতো না, দুপুরও যে মাইট দিয়ে গেছো তুমি এখন বাপ ধরতেছ, এক তালো খাইতাম। বেড়ায় আর খাইলো না, না খায়া যখন রইলো সকাল বেলাও এক কথাই, খাইলে এক তালো খাইতাম। ছোট বাচ্চারা ৭-৮ বছর, ৯-১০ বছর সংসার, ৭-৮ বছরের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাকে দূরে টানে,
আম্মু আইও বাবার সাথে খাইলাও। তখন দুইজনকে বইছে কোনো রকম এক তালো লঙ্কা ধরো লুকমা ধরার বাউ হয় না, হইলে হইলে ফেস লাগতো না। তো একজন আরেকজন একসাথে হাত দিলায়, লুকমা দেওয়ার সময় একজন আরেকজনের ছায়া থাকে, তেমনি বেশিবা লাগতেছে। হইলে হইলে মোটামুটি কোনো রকম গেল। দুপুরও আর একটু ইজি হয়েছে, রাত্রে আর কোনো সমস্যাই নেই, একসাথে খাইলেছে। এইভাবে একটা সপ্তাহ পার হয়েছে। এক সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল। বিবি ডাক দিয়া জিজ্ঞাসা করেন, স্বামী হে, বিয়ের পর থেকে এই যে 9-10 বছর খাটাইলাম, কোনো সুখ শান্তি পাই নাই, কিন্তু আজকে 2টা সপ্তাহ আপনার ঘরটাকে আমার কাছে অনেক মর্যাদাশীল এবং জান্নাতের মতো মনে হয়। আপনি যতক্ষণ বাইরে থাকেন কতক্ষণে ঘরে আসবেন অপেক্ষায় থাকি আমি। এত সুখ শান্তি এত আরাম লাগতেছে একসাথে এক প্লেটে খানা খাওয়ার পর থেকে। মনের মহাব্বত তৈরি হয়েছে, এটা বিজ্ঞানরাও স্বীকার করে। কারণ এক প্লেটে যখন খানা খাইবেন, লুকমা দেওয়ার পরে মুখের লালা আঙুলে লাগেনি না লাগে না? এই লালাটা আবার প্লেটের মধ্যে লাগতেছে, ওই প্লেটের খানাটা স্বামীর মুখেও যাইতেছে। এই যে দিলের মহাব্বত তৈরি হয়ে যায়, মনের টান একজন আর একজনের প্রতি তৈরি হয়ে যায়। ও স্বামী, এই বুদ্ধি আপনি পাইলেন কই? এই লোকটায়, ইহুদি লোকটায় বলে, বিবি রে, আমি যার ব্যাপারে সমালোচনা করতাম ওই মুহাম্মাদের দেওয়া বুদ্ধি। মুহাম্মদ বলতেছিল, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও। তার এই কথাটা বাস্তবায়ন করার জন্যই আমল করতেছিলাম। দেখি সন্তানাদি হয়ে গেছে, তালাক না দিয়া কি পারা যায় কিনা। তালাকের তো আর প্রশ্নই উঠে না, মিল মোহব্বতই কমে না। বিবি এবার বলেন, স্বামী, জীবনে কোনো কিছু আপনার কাছে আমি চাই নাই, আজকে একখান জিনিস চাইব, আমার কথা কি রাখবেন কিনা চিন্তা করেন। যেই লোকের একটা কথা মানার কারণে আমাদের সুখ শান্তি শুরু হয়ে গেল, তার জিন্দেগীর পুরা তরিকা যদি গ্রহণ করি গো, না জানি কেমন সুখ শান্তি আছে। আসেন আমরা সকলেই আল্লাহর পয়গম্বরের হাত ধরে মুসলমান হইয়া যাই। সকলেই রসুলের সামনে গিয়া আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শান্তির জীবন শুরু হয়ে গেল। মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, দোস্ত আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করতে পারো, কাজে কর্মে চলাফেরা বিয়ে শাদী কাজ সমাজ নমাজ সকল কিছুতেই যদি আমাকে অনুসরণ করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দিবেন 2টা। 1 নাম্বার নিয়ামত, আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 2 নাম্বার নিয়ামত হবে, আল্লাহ যেহেতু তোমাদেরকে ভালোবাসবেন, তখন আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, আমি যাদেরকে ভালোবাসি তাদের আমল নামায় গুনাহ থাকুক, এটা আমার পছন্দ হয় না। আমি আল্লাহ যেহেতু ভালোবাসি, তার আমল নামায় গুনাহ থাকবে, এটা আমার ভালো পছন্দ নয়। সুতরাং আমার বান্দা যেহেতু আমার ভালোবাসা পাইছে, তার আমল নামায় যত গুনাহ আছে, এই গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দাও। লাভ পাইলেন 2টা। নবীজিকে অনুসরণ করে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে নেকি দিয়ে বদলাবেন, আল্লাহর ভালোবাসাও দিবেন। নইলে তো একতরফা থাকবে। 2 তরফা হবে কখন? ফিরত আল্লাহর ভালোবাসা পাবো কখন? নবীকে অনুসরণ করবো যখন। অনুসরণ কি শুধু মুখে হয় না আমলে? আমলে। খানা আপনি দাঁড়ায় খাইলেও পেট ভরবে, তো খুঁজবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন নবীজি কেমনে খাইতেন। দস্তরখান বিছায় খানা খান, নবীর খানার মতো খানা হইব।
ঘুম যাবেন সুন্নত তরিকায়, সব কিছু যখন সুন্নত মোতাবেক এইভাবে খুঁজে খুঁজে আমল করবেন, এক একটা সুন্নত আমল করবেন, 100 শহীদের সব পাবেন, আল্লাহর ভালোবাসা পাইবেন, গুনাহ মাফ হবে। যত বেশি সুন্নতের উপর আমল করবেন মর্যাদা তত বেশি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই তাফসীর মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন।